মেলাঘরে আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে রাস্তায় নামল জেলা কংগ্রেস। মঙ্গলবার মোটর স্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মেলাঘর থানার সামনে গিয়ে শেষ হয়। কংগ্রেসের অভিযোগ, তথ্য অধিকার আইনের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও পৌরসভার কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরার কারণেই প্রসেনজিৎ সাহাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক মামলায় জড়ানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। থানার সামনে বিক্ষোভ কর্মসূচির পর কংগ্রেস নেতাদের একটি প্রতিনিধি দল পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রসেনজিৎ সাহার অবিলম্বে মুক্তির দাবি জানান। যদিও প্রসেনজিৎ সাহাকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, এই দাবির প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্ত কোন দিকে এগোয়। পুলিশকে দলদাস বানিয়ে পুলিশকে নিয়ে একটা ভালো ছেলে যে আওয়াজ তুলছিল করাপশনের জন্য, তাকে জেলে ভরে দেওয়া হয়। আমরা অবিলম্বে তার মুক্তি চাই এবং যারাই আজকে ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে রয়েছেন, যারাই ভালো ছেলেদেরকে মিথ্যা মামলায় ঢুকাচ্ছেন এবং নিজেরা বাজেয়াপ্ত নেশার জিনিস থানার ভেতর থেকে আবার বিক্রি করে দিচ্ছেন নেশা ব্যবসায়ীদেরকে, তাদেরকে জেলে না ঢুকিয়ে আজকে যারা আওয়াজ উঠাচ্ছে করাপশনের উপরে, আজকে যারা মানুষের জন্য, মানুষের স্বার্থে, যুবকদের স্বার্থে, এই মেলাঘরবাসীর স্বার্থে যারা আওয়াজ তুলছেন, তাদেরকে জেলে। আমরা সকলেই দেখেছি প্রসেনজিৎ সাহা নামক আরটিআই অ্যাক্টিভিস্ট, যিনি মেলাঘরেরই বাসিন্দা, এই মেলাঘরবাসীর স্বার্থেও এবং এই দেশের স্বার্থে, এই রাজ্যের স্বার্থে নানা সময় করাপশনের বিরুদ্ধে আওয়াজ উঠায়। এই প্রসেনজিৎ সাহা ভারতীয় জনতা পার্টিরই এক সময়ের একনিষ্ঠ কর্মী ছিল এবং কাউন্সিলরও হয়েছিলেন, কিন্তু 8 মাস কাউন্সিলরের পদে নিযুক্ত থাকার পরে তিনি বুঝেছিলেন যে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন করাপশনে জর্জরিত এবং এর বিরুদ্ধে আওয়াজ তুললে সাইডলাইন করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে সে 8 মাস পরে তার কাউন্সিলর পদ থেকে রিজাইন করে এবং তারপরে একটা জিরো করাপশন বলে একটা সামাজিক মাধ্যমে একটা পেজ এবং তার কিছু বন্ধুবান্ধব মিলে একটা সংস্থা খুলে, যেখানে বিভিন্ন ধরনের অনৈতিক করাপশনের কথা তারা তুলে ধরত। এবং আমরা দেখেছি যে সে আরটিআই করে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলের অনেক দুর্নীতি ধরে এনেছিল এবং নীতি আয়োগে কেস করেছিল। 12 জুন 2026 নীতি আয়োগের থেকে এই মিউনিসিপ্যাল কাউন্সিলের যে চেয়ারম্যান, ওনাকে ক্রস কোশ্চেনিংয়ের জন্য ডাকা হয়েছিল। প্রসেনজিৎ তার বাড়িতে সেদিন স্নান করে সেই নীতি আয়োগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাকে ফোন করে ডেকে আনা হয়। বাইরে একটি গাড়ি ছিল যেটা তার শ্বশুরের নামে, একটি মারুতি ওমনি ভ্যান, এবং তার একটা কাজ বিকলঙ্গ, কাজটি কাজ করে না, জানলার কাজ। কে বা কারা সেখানে 1.5 কেজির মতন গাঁজা সেই গাড়িতে প্ল্যান্ট করে এবং তাকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশ প্রশাসনকে মদত নিয়ে তাকে বসিয়ে, সেই গাড়িতে বসিয়ে তাকে এনডিপিএস কেসে আজকে জেলে ঢুকিয়ে দেয়।